আসসালামু আলাইকুম। বাংলাদেশের গেছে একদম কানের পাশ দিয়ে, আর ইন্ডিয়ার একদম কলিজা বরাবর। ইন্ডিয়ার টি-20 হিস্টোরিতে সব থেকে বাজে সময় পার করতেছে এই শেষ আয়ারের টিমটা। যে আয়ারল্যান্ডের কাছে কখনো কোনো ম্যাচ না হারা ইন্ডিয়া হলো হয় টস, ইংল্যান্ডের সাথেও হলো না শেষ রক্ষা, করলো হয় টস। আর বাংলাদেশ টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর প্রথম দুইটা ওডিআই হারার পর হয়টা সেরালো কোনো রকমে। চলুন একটু আলোচনা করে দেখা যাক এই দুই টিমের কোথায় এসে একত্রিত হচ্ছে এবং এই দুই টিম কতটা বাজে সময় পার করছে। প্রথমে আসি বাংলাদেশকে নিয়ে। দেখুন, আজকে জিম্বাবুয়ের হারাদে স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ে নামে মেহেদী মিরাজ বাহিনী। শুরুতেই শরীফুলের আঘাত, দুর্দান্ত বলে আঘাত হানলো শরীফুল, তারপর তাসকিন, তারপর আবার শরীফুল। 27 রানে নেই 3 উইকেট জিম্বাবুয়ের। তার পরবর্তীতে জিম্বাবুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা, তবে 100 পেরোতে পেরোতেই তাদের 5 উইকেট নেই। কোনো মতে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে শেষ পর্যন্ত করে 200 রান। এই 200 রানে কি জিম্বাবুয়ের মাটিতে কম? মোটেও কম না। প্রথম ম্যাচে 141 রান করেছিল জিম্বাবুয়ে, সেটাই বাংলাদেশ করতে পারেনি। ভয় তো সেখানেই ছিল বাংলাদেশের, কিন্তু আজকে আর সেই ভয়টা বাস্তবে রূপান্তর হতে দেয়নি ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। দুই ওপেনারই 151 রানে দুর্দান্ত পার্টনারশিপ করেন, দুই ওপেনারই তুলে নেন 50। তবে একটুর জন্য মিস করে সেঞ্চুরি তানজিদ হাসান তামিম। শেষে 6 মারলে হয়তোবা তিনি 100 পূরণ করতে পারত, সেই মেন্টালি চাপের কারণে হয়তোবা তার 100টা পূরণ হয়নি। তাছাড়া নাজমুল হোসেন শান্ত দারুণ চেষ্টা করেছিল তাকে 100টা করে দেওয়ার জন্য। এছাড়াও সৌম্য সরকারও তার দিনের দারুণ একটা ইনিংস খেলেছেন। মারকুটে সৌম্য সরকারকে দেখা গেছে এবং কনফিডেন্সের সৌম্য সরকারকে দেখা গেছে এই ম্যাচে। আর তানজিদ তামিম তো আউটস্ট্যান্ডিং, বিশেষ করে শেষ দুইটা ওডিআইতে দারুণ ব্যাট করেছে এই ওপেনার। তবে সেঞ্চুরি হলে ভালো হতো, তবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তানজিদ তামিম। আর বল হাতে শরীফুল নিয়েছে 4 উইকেট, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ 2টি করে উইকেট নিয়েছে এবং 5 বছর পরে ফেরা সাইফুদ্দিনও নিয়েছে 1 উইকেট। ভালো বল করেছে কিন্তু সাইফুদ্দিন এই ম্যাচে। এই জন্য বাংলাদেশ 36 ওভারেই 200 রান করে ফেলে এবং সহজ একটা জয় তুলে কনফিডেন্সের দোরগোড়ায় চলে যায়। সামনে টি-20 সিরিজ জিম্বাবুয়ের সাথে, শেষ ম্যাচটা জিতে তাই কনফিডেন্স থাকবে তাহিদ হৃদয় বাহিনী। এবার আসি ইন্ডিয়ার কথা নিয়ে। ইন্ডিয়া যে কি পরিমাণ ভোগান্তির ভিতরে যাচ্ছে সেটা আসলে এই হতশ্রী ব্যাটিং ও বোলিং দেখলেই বোঝা যায়। আজকে ইংল্যান্ড কত করলো জানেন? 257 রান। হ্যারি ব্রুকস এবং জস বাটলার মিলে 200+ রানের পার্টনারশিপ করলো, যেটা 3rd উইকেট পার্টনারশিপে ইংল্যান্ডের ইতিহাস। বিশ্ব রেকর্ড গড়লো এই দুই ব্যাটসম্যান। জস বাটলার তো 100ই তুলে নিল 200+ স্ট্রাইক রেটে, আর হ্যারি ব্রুকসও 200+ স্ট্রাইক রেটে 95 রান তুলে শেষ পর্যন্ত থামতে হয়। আর একটা বল থাকলে হয়তো বা হ্যারি ব্রুকসও 100 তুলে ফেলতে পারত। দুইজন মিলে মেরেছে 8 আর 16টা 6, 4 মেরেছে বাটলার 12টা, ব্রুকস 4টা। বলারদের জন্য মেরে সানুবানু করে দিচ্ছিল 4-6 4-6 ফুলজুরি। আম্পায়াররা 6 আর 4 দিতেই যেন ব্যস্ত হয়ে পড়েছিল। জবাব দিতে নেমে প্রথমেই হতাশ করে অভিষেক শর্মা। আরেক ওপেনার সঞ্জু স্যামসন তিনি ভালোই শুরু করেছিল, তবে ভৈরব সূর্যবংশীকে আজকে ড্রপ করা হয় এবং সেই সাথে নাম্বার 3-তে নামা ঈশান কিষান। সঞ্জু 27, ঈশান 50-র পর আউট হলে একটু চাপে পড়ে। তবে খেলতেছিল ইন্ডিয়া, কিন্তু হোয়াইট স্টার বাঁচাতে পারলো না আয়ার বাহিনী। শেষ আয়ার 28 রান করে দলের হারটাই শুধুমাত্র কমেছে রানের ব্যবধানে, এছাড়া আর কিছুই না। দেখুন, এই সিরিজের প্রথম টি-20টা বৃষ্টির কারণে ম্যাচটা অ্যাবডন্ট হয়ে যায়। দ্বিতীয় টি-20টা ইংল্যান্ড জিতে নেয় 4 উইকেটে। তৃতীয় টি-20টা তো 125 রানের বিরাট ব্যবধানে জেতে ইংল্যান্ড, 76 রানে অল আউট করে দেয় টিম ইন্ডিয়াকে। আর চতুর্থ টি-20টা 9 উইকেটে জিতে নেয় ব্রুকস বাহিনী। আর পঞ্চম টি-20টা হেরে হোয়াইট ওয়াশ হলো টিম ইন্ডিয়া। তার মানে বুঝতেই পারতেছেন ইংল্যান্ড কতটা রোলার কোস্টারের মতো পিটিয়েছে ইন্ডিয়ার বোলারদের। ইন্ডিয়ার এই ভয়াবহ ফলাফলের পিছনে এর জন্য দায়ী কে? গৌতম গম্ভীরের কোচিং প্যানেল,
ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট? আমার কাছে তো তাই মনে হয়। তবে এই সিরিজে বুমরা শামির মতো বোলার না থাকায় চরম ভুগেছে ইন্ডিয়ার বোলাররা। নতুন বোলাররা মোটেও মেলে ধরতে পারেনি এই সিরিজে। প্রিন্স যাদব, শেষ সিদ্ধার্থ কেউই না, সবাই তুলোধনার মতো মার খেয়েছে ইংল্যান্ডের হাতে। তাই টিম ইন্ডিয়ার এই বাজে পারফরমেন্সই টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টে দায়ী।